নমস্কার বন্ধুরা, আজ আমি একদম ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছগুলোকে খুব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি লোটে মাছগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে লোটে মাছগুলোকে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে প্রথমে লোটে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দেখুন আমার লোটে মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। লোটে মাছ থেকে কিন্তু অনেক জল বেরোয়। এই সময় ম্যারিনেট করে একটা ঝুড়িতে বা একটা ছাঁকনিতে রেখে দিতে হবে, যাতে সমস্ত জলটা ঝরে যায়। নুন হলুদ মাখিয়ে একটা ঝুড়িতে রেখে দেব। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই লোটে মাছের ঝুড়ি বানাবার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তাতে দিয়ে দিলাম 8 থেকে 10টা রসুন কুচি। রসুন কুচিটা বেশ একটু ভাজা ভাজা করে নেব। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এই লোটে মাছের ঝুড়ি বানাবার জন্য পেঁয়াজ রসুনটা একটু বেশি ব্যবহার করলে কিন্তু লোটে মাছের ঝুড়ি খেতে অসাধারণ লাগে। তাই আমি পেঁয়াজ আর রসুনটা একটু বেশি ব্যবহার করছি এই লোটে মাছের ঝুড়ি বানাবার জন্য। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 1 চামচ মতো। 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এই লোটে মাছের ঝুড়ো বানাবার জন্য। মশলাটা যখন অনেকটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই লোটে মাছের ঝুড়িতে মশলা যত বেশি কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিতে আরম্ভ করবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা জল ঝরিয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে একটা ছাঁকনিতে রেখে দেবেন। দেখবেন লোটে মাছ থেকে অনেকটাই জল বেরোয়। জলটা কিন্তু একদম বের করে নিতে হবে। নিয়ে একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিট মতো এটা রান্না করে নেব। লোটে মাছগুলো দিয়ে 3 মিনিট রান্না করে নিয়েছি একদম লো ফ্লেমে। এবারে বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। লোটে মাছ থেকে কিন্তু অনেক জল বেরোয়, তাই যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। এই মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু লোটে মাছটা কষাতে হবে। একদম জলটাকে শুকনো শুকনো করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি, তাও এখনও জল জল আছে। আমি আরও খানিকটা কষিয়ে নেব। একদম শুকনো শুকনো যত বেশি হবে তত বেশি খেতে ভালো লাগবে লোটে মাছের ঝুড়ি। এবারে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন কড়ার গা ছেড়ে দেবে, একদম কড়ার থেকে উঠে উঠে আসবে, তখন মনে করবেন তৈরি হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ো। এবারে এই লোটে মাছের ঝুড়িটাকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ো খেতে এত অসাধারণ লাগে, আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। আর যারা অনেকেই লোটে মাছ খেতে অপছন্দ করে তাদেরকেও বলবে একবার লোটে মাছ এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, একেবারে লোটে মাছের প্রেমে পড়ে যাবেন। দারুণ লাগে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছ দিয়েই কিন্তু শুধু দুপুরের খাওয়াটা হয়ে যায়। আপনারাও বাড়িতে এইভাবে লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। যদি বাড়িতে এইভাবে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার এই লোটে মাছের ঝুড়ি বানানোটা যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানান, দারুণ লাগবে খেতে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, দারুণ লাগবে খেতে। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।